আজ ছিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রি পরীক্ষা। আশা করি তোমরা যারা পরীক্ষা দিয়েছো সকলের পরীক্ষায় ভালো হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। চলো প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নটিতে আমাদের কাছে জিজ্ঞাসা করেছে যে সিলিকন থেকে এন টাইপের সেমিকন্ডাক্টর পাওয়ার জন্য যে অপদ্রব্য যোগ করতে হয় তার যোজ্যতা কত হবে? খুবই সহজ প্রশ্ন। সিলিকন থেকে এন টাইপের অর্ধপরিবাহী পাওয়ার জন্য আমরা যেই অ্যাটম দিয়ে সিলিকনকে ডোপ করি তার যোজ্যতা হয় 5, অর্থাৎ পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করি আমরা। দ্বিতীয় প্রশ্ন, একটি গ্যালভানিক কোষের বিক্রিয়া কখন স্বতঃস্ফূর্ত হবে? একটা গ্যালভানিক কোষের বিক্রিয়া তখনই স্বতঃস্ফূর্ত হয় যখন ডেল জি এর মান নেগেটিভে হয়, অর্থাৎ আমাদের কাছে সঠিক অপশন সি। তৃতীয় প্রশ্ন, নিচের কোন প্রক্রিয়ায় কলয়েড বিশুদ্ধ করা হয়? অপশন বি, ঝিল্লি বিশ্লেষণ প্রক্রিয়ায় কলয়েড বিশুদ্ধ করা হয়। চতুর্থ প্রশ্ন, প্রদত্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটির আম্লিকতা সর্বাধিক? এখানে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে HClO4 এর আম্লিকতা সর্বাধিক। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যাক্টিনয়েড শ্রেণীর অন্তর্গত নয়? এ, বি, সি নাকি ডি? এখানে সি অর্থাৎ সোমাইডিয়াম এটি ল্যান্থানাইড শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ এটি অ্যাক্টিনয়েড শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। 6 নম্বর প্রশ্ন, NiCO4 এর নিকেলের ইলেকট্রন বিন্যাস এবং জারণ স্তর কত? এখানে নিকেলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d8 4s2 এবং জারণ স্তর হচ্ছে 0। এরপরের প্রশ্নে আমাদের কাছে DDT এর রাসায়নিক স্ট্রাকচার আইডেন্টিফাই করতে বলা হয়েছে। অপশন হচ্ছে সঠিক উত্তর অপশন ডি। পরের প্রশ্নটি এর ঠিক বিপরীত, অর্থাৎ এখানে একটি যৌগের স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে নামটা বলতে হবে। যে যৌগটার স্ট্রাকচার দেওয়া হয়েছে সেটি হলো 2-মিথক্সিপ্রোপেন। তারপরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, যেখানে আমাকে টোলেন্স বিকারকের রাসায়নিক নাম বলতে বলা হয়েছে। দেখো অপশন সি এবং ডি খুবই কাছাকাছি, এখানে আমাদের সঠিক উত্তর হবে অ্যামোনিকাল সিলভার নাইট্রেট। পরের প্রশ্নে আমাদের কাছে একটি রাসায়নিক বিক্রিয়া দিয়ে তার মুখ্য বিক্রিয়াজাত পদার্থের নাম লিখতে বলা হয়েছে। এর সঠিক উত্তরটা হবে বি অপশন। তারপরের প্রশ্নটি তোমাদের সকলের কাছে খুবই পরিচিত এবং আমরা জানি যে থায়ামিন আরএনএতে থাকে না। এরপরের প্রশ্ন আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে রবারের ভ্যালকানাইজেশন রবারকে কি রকম করে তোলে? আমরা জানি যে রবারের ভ্যালকানাইজেশন করলে রবার কঠিন হয়ে ওঠে, অর্থাৎ অপশন বি। তারপরের প্রশ্ন অর্থাৎ 13 দাগের প্রশ্নে আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে নিচের কোন ধরনের ঔষধটি জ্বর কমাতে ব্যবহার করা হয়? আমাদের এখানকার সঠিক উত্তরটা হবে অ্যান্টিপাইরেটিক ওষুধ। তোমাদের অনেকেই হয়তো এখানে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিয়েছো, তো সেটা খানিকটা ভুল হয়েছে, কারণ আমাদের জ্বর কমাতে ব্যবহার করা হয় অ্যান্টিপাইরেটিক ওষুধ। এবং আমাদের সর্বশেষ প্রশ্ন, ইনসুলিন কি? ইনসুলিন হলো একটি হরমোন, যেটা তোমরা বায়োলজিতেও পড়েছো। তো এই হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন, এমসিকিউ গুলো।